ক্যারি করার যে কত বড় মাঠ হলো আমাদের গুনতে হলো, এটা হয়তো আপনার হারে হারে এখন টের পাচ্ছেন। এমবাপ্পের উপর এতটা আমরা নির্ভর হয়ে পড়ছি যে এমবাপ্পে যেদিন না খেলবে সেদিন আর কারো কিছু করার ক্ষমতা থাকে না। ভিনিসিয়াস যখন অফিস চলতেছে, তারপর সে গত 14 ম্যাচে সে স্কোর, 14 ম্যাচে 12 ম্যাচে সে স্কোর করতে পারে নাই। আর রদ্রিগো তো ভুলেই গেছে সে ফুটবল খেলে। আর সে মাঠে আসে শুধু তার মুখ দেখাতে, বাদ বাকি তো কিছুই করার ক্ষমতা নাই। সে ভুলে গেছে সে কি করতে জানে, কিচ্ছু করার ক্ষমতা নাই তার। এই হলো জিনিসটা হয়েছে তার বর্তমানে। এই টিমের তো কোনো হাঙ্গার নাই, কোনো ইন্টেনশন নাই, না না আছে প্রেসিং, না আছে ক্রিয়েটিভিটি, না আছে কোনো ট্যাকটিক্যাল ব্যালেন্স, কিচ্ছু নাই। আপনি তো বলতেছেন এটা সাবি আলোনসোর দোষ, আমি এই মুহূর্তে সাবি আলোনসোকে দোষও দিই না। আপনি সাবি আলোনসোকে প্লেয়ার দেন, আপনার প্লেয়ারগুলো বলেন সাবি আলোনসোর আন্ডার, সাবি আলোনসোর মতো করে খেলতে, তাহলে দেখেন রেজাল্ট আসে কি না আসে। এখানে ভিনি একজন দৌড়াচ্ছে না। ইভেন একটা পয়েন্টে যখন ওটা ফ্রি কিক পাইছি, সেখানে সাবি আলোনসো বলা লাগতেছে তোমরা দৌড়াও, এভাবে তোমরা দৌড়াও। সেখানে সাবি আলোনসোটা বলে দেওয়া লাগতেছে তোমরা দৌড়াও, তারপর আমাদের প্লেয়াররা রান মেক করতেছে। তাহলে তোমাদের মাথায় কি বুদ্ধি নাই? তোমাদের মাথায় এইটুকু হেলে না যে আমরা হাই প্রেসিং ফুটবল খেলতেছি, আমাদের প্রেস করতে হবে, ওদের আটকাইতে হবে। তোমরা প্রেস না করে এভাবে দাঁড়ায় থাকো সরের মতো, যখন সাবিল হাসান তাকাইছে আমি বলতেছো দৌড়াও দৌড়াও, তখন তোমরা দৌড়ানো শুরু করছো। তাহলে তার আগে তোমাদের কি হয়েছিল? হাত পা বাঁধা ছিল। কালকে আমরা সেল্টাফোর কাছে পুরো সব দিকে আমরা মারা গেছি, আমাদের ডিফেন্ডিং গুলো তো একেবারে অফুল ছিল, কারণ আমি জানি যে আমাদের এই ডিফেন্ডিং হবে না। কালকে আমাদের ডিফেন্স গুলো ছিল, এই ডিফেন্স কোনোদিন হবে না। তারপর মিডফিল্ডে তো আলাদাগুলো, আমি যখনই আসে আলাদাগুলো আমাদের পেসে একদম নষ্ট করে দেয় খেলার। তারপর ভিনিসিয়াস তো বর্তমানে একদম যাচ্ছে তাই ফর্মে আছে ভিনিসিয়াস একদম। তারপর যাদের গুলো সাব করা হয়েছে সাবগুলো পুরো একদম ইফেক্টিভ ছিল না। রদ্রিগের আমার পুরো খালি খালি, ও কিচ্ছু মেক করতে পারে না। ভিনিসিয়াস যাও দু একটা বল লেট দিয়ে দিছিল মাঝখানে ডিবক্সের ভিতর, আমাদের একটা ফেলো ডিবক্সের ভিতর না। ইভেন যখন গঞ্জালো গার্সিয়াকে নামানো হইলো, তখন ভিনিসিয়াস দুইটা পাস দিচ্ছে, গঞ্জালো গার্সিয়া কি করলো, ও সবার মতো বক্সের বাইরে দাঁড়ায় থাকলো। আর বর্তমানে তো আমার এমবাপ্পেকে দেখে মনে হয় কালকের ম্যাচে এরকম মনে হয়েছে যে যে এমবাপ্পে হলো গিয়ে বেলিংহাম আর বেলিংহাম হলো এমবাপ্পে। আর এমবাপ্পে বেলিংহামের চেয়ে বেশি ডিপে মিডফিল্ডে থাকে, আর বেলিংহাম থেকে এমবাপ্পের চেয়ে বেশি ফরওয়ার্ডে। তো আমাদের ফরওয়ার্ডদের পজিশনিং সেন্সে কি হয়েছে আপনি বুঝতেই পারতেছেন। হ্যাঁ, গত বছর গোলাজো করি, বাইরে থেকে শট নিই, সব থেকে বাইরে শটটা কাজ হবে। এভাবে এরকম সিটব্যাক করে খেললে যখনই বিনি পল বসে দুইটা তিনটা পেলে আটকাই দিচ্ছে, এমবাপ্পে বল দুইটা তিনটা পেলে আটকাই দিচ্ছে বক্সের বাইরে থেকে। আর যখন বক্স না থাকবে, তাহলে আপনি কি করবেন? এত ক্রসিং দেওয়ার কেউ নাই কালকে। যা দু একটা বল সোহামেনি মেক করছিল হায়ার আপ দিয়ে, সেখানে আমরা কাজ করতে পারি না একটা বলেও। আর তারপরে আমাদের যখন সোহামে মিনিট ইনজার হইলো, তখন তো আমাদের রুডি গার্সার আমাদের হেডের কোনো প্লেয়ারই নাই। গঞ্জালো গার্সিয়ার নামলো, একটা বল পাইছিল, আর সেটা কাজে লাগাতে পারলো না। আর আমাদের শেষ সব। কালকে সেল্টা চোখে আঙুলে দেখা যাচ্ছে কিভাবে ডিফেন্ডিং করতে হয়, ভালো মতো চোখে আঙুলে দেখাই দিচ্ছে সেল্টা বিগো।